হায় হায় এ কি শুনছি গো বন্ধুরা, গামলা আর ফোগলার মধ্যে নাকি অশান্তি। তাহলে কি তাদের মধ্যে ব্রেকআপ আরম্ভ হয়ে গেল? এই কদিনের মধ্যেই সমস্ত কিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আমি এমনটা কেন বলছি পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখো। আশা করছি তোমাদের সামনে অনেক কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরতে পারবো। হ্যালো গাইস বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো যারা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা প্লিজ আইডিটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো এবং একটা লাইক এবং অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না। তো চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে, যে কেন বললাম গামলা আর ফোগলার মধ্যে অশান্তি এবং বলা যায় না ব্রেকআপও হতে পারে। বলবো একটু ওয়েট করো, বলবো। তার আগে কিছু কথা তো তোমাদের সাথে অন্তত একটু বলে নিই কালকের ভিডিও সম্পর্কে। আচ্ছা, গামলা হঠাৎ করে তার বাবার বাড়ি চলে গেল কোনো কিছু প্রয়োজন ছাড়াই। সে কি বললো যে কালকে একটা আমার বিশেষ প্রয়োজন আছে, যেই কারণে আমাকে বাড়ি যেতে হবে। প্রয়োজন তো মিটে গেছে না? প্রয়োজন মিটে গেছে, তাহলে এই মুহূর্তে ফ্ল্যাটে কেন যাচ্ছে না? অনেক কদিন হয়ে গেল কিন্তু ফ্ল্যাট থেকে এখানে এসছে, মানে বাবার বাড়ি। প্রয়োজন তো মিটে গেছে। সেই দিন কি বৃহস্পতিবার, যেদিনকে মাদারসাট গেছিল, তাহলে ফ্ল্যাটে এখনো পর্যন্ত কেন যায়নি? এমন কি হয়েছে যে ফ্ল্যাটে যাচ্ছে না? তার মানে কি ওই ফ্ল্যাটে কি ফোগলাকান্তের সাথে অশান্তি? ফোগলাকান্ত ফ্ল্যাট থেকে আসতে চায়নি, আর গামলা প্রয়োজন মেটাবার জন্য, শুধুমাত্র নিজের প্রয়োজন না, বাবার বাড়িরও কিছু প্রয়োজন মেটাবার জন্য নিজের বাড়িতে আসতে বাধ্য হয়েছে, যেটাকে কিনা ফোগলা মেনে নিতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, অনেক কিছু ইনফরমেশন আছে এই ভিডিওতে তোমাদের সামনে দেব। তার আগে যেই কথাটা বলতে চাইছি, এই যে এতগুলো দিন গামলা ফ্ল্যাটে নেই, গামলা যে এই নতুন করে সিংহাসন পাতলো, পুজো দিল, পুজোর সময় যে ঘরটা পাতা হয়েছিল ওর মা বারণ করেছিল যে না এখন তুলতে হয় না, কদিন পর তুলবি। তাহলে সেই বাড়িতে ঠাকুরকে কে সেবা দিচ্ছে? ঠাকুরকে মানে না খাইয়েই রেখে দিচ্ছে। হ্যাঁ, এখানে অনেকেই কমেন্টস করতে পারে যে তাহলে যারা ঘুরতে যায় তাদের কি? তারাও তো বাড়িতে ঠাকুর তখন সেবা পায় না, তাহলে তখন তাদেরকে তোমরা নিয়ে কি বলবে? না, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু এই যে গামলা ঠাকুর ওখানে পাতলো, আর এই যে ফ্ল্যাট আর বাড়ি, এটা তো নিত্যদিনের একটা সঙ্গী না? তাহলে সেখানে লোক দেখানো ঠাকুর পাতাটার কি কোনো রকম কোনো মানে ছিল? যে দুদিন ওখান আর 10 দিন বাবার বাড়ি, সেখানে ঠাকুর পাতার কি প্রয়োজন ছিল? তোমরা ভাবো তো। সে যখন জানে যে আমি মাসের অর্ধেক টাইমই এই বাবার বাড়িতেই থাকবো, ওখানে জাস্ট আমি আমার কিছু ইচ্ছা পূরণ করবার জন্য বা অপর একজন ব্যক্তির ইচ্ছা পূরণ করবার জন্য আমি ওই ফ্ল্যাটে কয়েকদিন যাব, সেখানে সেই ফ্ল্যাটে ঠাকুর পাতার কি প্রয়োজন ছিল? যেখানে কিনা ও জানে যে আমি ওখানে থাকবোই না। বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু ও ফ্ল্যাট থেকে এখানে এসছে। আচ্ছা, ফ্ল্যাটে যাচ্ছে না কেন? কি কারণে যাচ্ছে না? কারণ এখানেও তো এমন কিছু বাবার বাড়িতে এমার্জেন্সি প্রয়োজন আর নেই। তাহলে বাবার বাড়িতেই কেন গেটে বসে আছে? কেন ফ্ল্যাটে যাচ্ছে না? হ্যাঁ বন্ধুরা, ফ্ল্যাটে যাচ্ছে না তার কারণ হচ্ছে যে ফোগলাকান্তের সাথে কিন্তু একটা অশান্তি হয়েছে, যেই কারণে তারই কিছু কাছের মানুষ তাকে কিন্তু অনেক কিছু সাজেশন দিচ্ছে, এই করলে এটা হবে, ওই করলে ওটা হবে, এটা করো না, ওটা করো না, এরকম অনেক কিন্তু সাজেশন দিচ্ছে, তোমাদের সামনে তুলে ধরবো। তো কালকের ভিডিওর যেটা আমি বুঝতে পারলাম না, যে ওর বাবার ফোন কে কিনে দিল? গামলা কিনে দিল বাবাকে ফোন, না বাবা নিজের পয়সাতেই কিনলো? কারণ ওদের ভিডিওতেই কিন্তু সকালবেলায় গামলা বলল যে বাবা আমাকে ঘুম থেকে তুলে বলছে, বাবা তুমি আজকে মাটন খাবে? গামলা বলছে না, আমার আজকে ঘুম পেয়েছে, আমি খাবো না। তো বাবা নাকি বাজার চলে গেছে। তারপর যখন বাজার থেকে এলো, তখন কিন্তু বাজারগুলো যখন সবজি সাবজা যখন নামাচ্ছিল, তখন কিন্তু গামলা বলল, বাবা নতুন ফোন কিনলে এত কিছু বাজার করতে যায়, তাহলে তো মনে হচ্ছে কম খরচাতেই হয়ে যাচ্ছে, আমার ফোন কেনার সময় বাইরে না খাওয়ালেই হতো। দেখো বন্ধুরা, যখন মেয়ে ফোন কিনলো তখন কিন্তু সপরিবার মিলে, দাদা যদিও মিসিং ছিল এবং কেন মিসিং ছিল সেটাও বলবো, সপরিবার মিলে কিন্তু সোনা হোটেলে খেতে চলে গিয়েছিল। এবং তোমরা গামলা ওখানে নিজেই বললো যে ওখানে মাটন, চিকেন, তান্দুরি, এটা ওটা সেটা অনেক টাকা খরচা হয়েছে, তার থেকে তো বাড়িতে খাওয়াই ভালো। বাড়িতে আনলে শুধু মাটন মিষ্টি যাই নাই হোক, একটা রেস্টুরেন্টে একটা মাটনের একটা প্লেট অর্ডার করবে, তাতেই কিন্তু 450-500 টাকা নিয়ে নেবে। আর বাড়িতে তোমার 1000 টাকায় প্রায় 1 কিলো চিকেন মাটন হয়ে যাবে, প্রায় 1.5 কিলো মাটন হয়ে যাবে 1000-1200 টাকায়। তো সেখানে খরচাটা কম নয়? দেখো বন্ধুরা, মা কতটা মেয়েকে ভালোবাসে, যে স্বামীর ফোন কেনা হয়েছে, স্বামী যেহেতু খাওয়াচ্ছে, স্বামীর পয়সাকে বাঁচবার জন্য বাড়িতেই, কিন্তু মেয়ে যখন কিনলো, মেয়ের পয়সা যেখানে খুশি খরচা করা যায়, কারণ ও তো নিজেকে বিক্রি করে টাকা ইনকাম করছে। ওই টাকা আমরা খাবো না তো কি আর কে খাবে? ওই সব কি ওই ফোগলাকান্ত খাবে নাকি? তো আমরা ওই টাকার ভাগিদার। সেই কারণে বাবার বেলায় কিন্তু বাড়িতে রান্না হচ্ছে, আর মেয়ের বেলায় জবরদস্ত মিলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসতে হলো।
ওখানে যখন গামলা বললো যে আমার ফোন কেনার সময় বাবা রেস্টুরেন্টে গিয়ে খাইয়েছিলাম, খরচা আমার বেশি হয়ে গেছে, তার থেকে বাড়িতে খাওয়ালেই ভালো হতো, ফট করে দাদা কি বলে বসলো যে কোথায় খাইয়েছিস? তখন গামলা কি বললো, বাবা ভুলে গেছিস, আসলে লাইফা তো ওই সময় যায়নি, কারণ ওই সময় লাইফার সাথে কিন্তু এই ফোগলার একটা মনোমালিন্য বা কথা কাটাকাটি রাগারাগি হয়েছিল, যেই কারণে কিন্তু লাইফা ওই সময় ওই তোমার রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার দিন কিন্তু উপস্থিত ছিল না, কারণ ওই খাওয়া দাওয়ার দিন তো এই ফোগলাকান্ত ছিল, তোমরা সেটা সবাই যেন আমরা ভিডিওতে বলেছি। লাইফার সাথে একটা মনোমালিন্য হয়েছিল, যেই কারণে কিন্তু লাইফা সেই সোনা হোটেলে খাবার দাবারের যে দিনটা ছিল সেই দিনে কিন্তু এই লাইফা ওখানে উপস্থিত ছিল না। তারপর চলে আসি বন্ধুরা, এই যে মানে গামলার কমেন্ট সেকশনে প্রতিনিয়ত একটা কমেন্টস আছে গামলার দাদাকে নিয়ে, অ্যাবনর্মাল, হ্যাবলাকান্ত, ক্যাবলা, ছ্যাবলা, অনেক রকমের কমেন্টস আছে, যদিও আমি কোনোদিনও বলিনি, কিন্তু এই কমেন্টসগুলো আমি দেখছি যত আসছে তার দাদার এই নোংরামোটা আরো দিন দিন বেড়ে যাচ্ছে। তারা এই বিষয়টাকে এনজয় করছে, কারণ এটাই তাদের কন্টেন্ট, তারা দেখাবে। তো দেখাবে কি বলতো বন্ধুরা, না হলে একটা ছেলে যার বিয়ে হয়ে গেছে, বউ হয়ে গেছে, সে ছাতা নিয়ে সারা মানে কি বলবো যথেষ্ট হেলদি শরীর, মানে সাইডগুলো দিয়ে পুরো ভাঁজ পড়ে গেছে, নাচলে পুরো থলথল থলথল করছে পুরো শরীরটা, খালি গায়ে বৃষ্টির মধ্যে ওই যে ধংধং করে যে নাচছে, ওটা দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। একটা বোন হিসেবেও কি দাদার ওই ডান্সটা সত্যিই কি মেনে নেওয়া যায়? একটা বোন বলো, একটা ওয়াইফ যদিও ঠিক আছে, চলো ঘরের মধ্যে ঠিক আছে, কিন্তু একটা বোনের সামনে ওইভাবে ডান্সটাও কি মেনে নেওয়া যায়? হ্যাঁ, ডান্স ভাই বোন আনন্দ মজা হতেই পারে, কিন্তু সেখানে সেই জিনিসটা যখন তুমি ক্যাপচার করছো, সোশ্যাল মিডিয়ায় তুমি দেবে, তখন সেই জায়গাটা তোমার একটু ভাবা উচিত না যে দাদাকে একটা জামা অন্তত পরতে বলি? না, বোন জামা কিনে দিলে তবে তো দাদা জামা পরবে, নচেত তো দাদার তো কোনো ক্ষমতা নেই, দাদা তো ইনকামই করে না, যা ইনকাম যেটুকুনি করে সেইটুকুনি তো টুকটাক টুকটাক বইয়ের আনন্দ মজা এই সমস্ত করতে করতেই কেটে যায়, বাদ বাকি সমস্ত টাকাই তো বোন আর বাবার ঘাড় ভেঙে চলছে। সেখানে বোন যদি জামা কিনে দেয় তবে আমি ড্রেস পরবো, বোন যদি না কিনে দেয় এই খালি গায়ে আমি ডান্স করবো, তাতে বোনের ভিডিওতে যতই নেগেটিভ কমেন্টস আসুক তাতে আমার কিন্তু কিচ্ছু যায় আসে না। আরো একটা বিষয় বন্ধুরা, 4 মিনিট 29 সেকেন্ডে গামলার তোমার মায়ের ভিডিওতে একটা রিলস দেখবে, যেখানে কিনা গামলার বাবা মাটন নিয়ে আসছে, মাটনটা নিয়ে এসে গামলার মা একটা কি অদ্ভুত গান সেট করেছে, তাইতে একটুখানি ডান্স করে নিল, গামলাকেও দেখাতে চাইলো, কিন্তু গামলার মুখটা একদম যেন অসহ্য, মানে রাগ, ওইসব পছন্দ হচ্ছে না, কারণ অল টাইম তার মা রিলস বানাতে ব্যস্ত, দেখেছো? অল টাইম মেয়েকে নিয়ে মাদারসাটে যাওয়ার সময়, মানে ওই যে হাবলি ডাবলির কাছে যাচ্ছিল, তখন গাড়িতে একটা অপরিচিত পুরুষ তার পাশে বসেও কিন্তু তাকে রিলস বানাতে হচ্ছে, যেখানে সেখানে মেয়ে রান্না করছে, বাবা ভিডিও বানিয়ে নিচ্ছে, মেয়ে একটুখানি তোমার এই যে আরো একটা রিলস দেখলাম যেদিনকে মাদারসাটে গেছিল, মেয়ে একটুখানি বসে ফোনে কারোর সাথে কথা বলছিল, কার সাথে? আবার ফোগলাকান্তের সাথেই কথা বলছিল, সেটাও কিন্তু মা ক্যাপচার করে নিল, মেয়েকে প্রত্যেকটা দিক দিয়ে কোনায় কানায় চিপায় চাপায় ক্যাপচার করে জাস্ট ভিডিও ছেড়ে দিচ্ছে, দিয়ে টাকা ইনকাম করছে। না হলে যেই ভিডিওতে কোনো রকম কোনো টাইটেল কিচ্ছু লেখা থাকে না, জাস্ট যেই ডেটে তোলে সেই ডেটটা নিয়ে শুধুমাত্র আপলোড করে দিচ্ছে যেমন তেমন গানে, তাতেই দেখো ভিউজ 3000, 4000, 5000, 7000, আর কমেন্টস উড়ে বাপরে বন্যা বয়ে যাচ্ছে, কারণ তারাই যায় যারা এই নোংরামোগুলো দেখতে খুবই পছন্দ করে। কোনো রকম কোনো রিলসের কোয়ালিটি নেই, কোনো গানের মিল নেই, তার সাথেও কিন্তু মানুষ এই সমস্ত রিলসগুলো দেখতে যাচ্ছে। আর কত কত ভালো ব্লগ আইডি আছে যারা কত সুন্দরভাবে নিজেদের রিলসগুলোকে বানায়, তাদের কিন্তু ভিউজ হয় না। বুঝতে পারছো মানুষ এখন কি পছন্দ করে? সবার জন্য এটা আমি বলছি না। সেখানে মা বাবা দাদা বৌদি, বৌদিটা তবু একটু কম, মা বাবা দাদা মিলে কিন্তু সব সময় মেয়েকে বিক্রি করছে। 4 মিনিট 29 সেকেন্ডে কিন্তু গামলা যখন মাটনটা ম্যারিনেট মানে করছিল, এবং তার করতে করতে 4 মিনিট 29 সেকেন্ডে ফট করে বলে বসলো অসহ্য। কথাটা ঠিক কাকে দেখে বললো বলো তো? না কমেন্টস যেগুলো আছে সেইগুলোর জন্য? না, কমেন্টস না, কারণ ওই সময় একটা টিং করে আওয়াজ হয়েছে, যে কারণে মানুষ হয়তো ভাবতে পারে যে কমেন্ট এসেছে বলে হয়তো অসহ্য কথাটা বলেছে, না কমেন্টসের জন্য অসহ্য বলেনি, অসহ্যও বলেছে এই যে সব সময়ের জন্য মা বাবা দাদার এই যে রিলস, এইটা সে আর মেনে নিতে পারছে না। কিন্তু সে কি করবে বলতো? তার তো কোনো উপায়ও নেই, কারণ এই সমস্ত কিছুর পর্দা একমাত্র যদি কেউ সামনাসামনি ফাঁস করতে পারে সেটা কিন্তু তার দাদা বৌদি। মা বাবা করবে না, এতটাও নেমখারামি কি মেয়ের সাথে করবে না হয়তো, কিন্তু দাদা বৌদি বেগর বাই করলেই কিন্তু দাদা একদম সেই বিয়ের আগে যেরকম মেয়ের বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেরকম কিন্তু যা কিছু ভিডিও ফুটেজ আছে, যা কিছু অরিজিনাল তথ্য যেগুলো কিনা আমরা বলছি, সেগুলো কিন্তু একবারে ভিডিও ফুটেজ সমেত হয়তো এর দাদা বৌদি বের করে দেবে, যেই কারণে সমস্ত কিছু কিন্তু এই গামলাকে মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। বন্ধুরা, ও যখন মাংস ম্যারিনেট করছিল তখন কিন্তু বলে উঠলো 4 মিনিট 29 সেকেন্ডে যে
অসহ্য। এই অসহ্য বলার কথা হলো, এই যে ও যখন রান্না করছিল তখন কিন্তু দেখবে গামলার বৌদি হি হি হা হি হি হা, এখন যে এই নতুন যে ট্রেন্ডিংয়ে গানগুলো চলছে ফাগুন মাসে কাঁচা বাসে, এই গানটা কিন্তু চলছিল, ঠিক আছে। এবং মায়ের হাতে তিনটে ফোন, একটা বাবার ফোন, একটা নিজের ফোন, একটা হচ্ছে তার বৌদির ফোন, মানে 3টে ফোনে মা অল টাইম শ্যুট করছে। 3টে ফোনে মা অল টাইম বাবার ফোনে করছে, বৌমার ফোনেও করছে এবং নিজের ফোনেও করছে। তাহলে যেই বাড়িতে মা অল টাইম 3টে ফোন হাতে ব্যস্ত, সেই বাড়িতে মেয়ে অসহ্য ছাড়া আর কি বলবে বলতো? কারণ মেয়েও তো জানে যে এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা বলছে যে আমাকে বিক্রি করে আমার বাবা মা খাচ্ছে, একদম তো ঠিক কথাই বলছে, কিন্তু ওই যে মানে মুখ দিয়ে বলতে চাইলেও ও কিন্তু বলতে পারবে না। কারণ বিনা দোষে একটা ছেলের নামে দোষ দিয়ে যখন এসেছিল তখন কিন্তু আমরা বলেছিলাম যে একটা নিরপরাধ ছেলের নামে তুমি যে দোষগুলো দিচ্ছ, একদিন এইরকমই ঘটনা তোমার সাথে সেম ঘটবে, সেদিন কিন্তু তুমি বলার কোনো রাস্তা খুঁজে পাবে না। কারণ কি, তখন দোষটা তোমার নামেই মানুষ দেবে যে আগের স্বামীও খারাপ, এখানে এসে বাবা মাও খারাপ, কাউকে যদি আবার সেকেন্ডবার বিয়ে করে সেও খারাপ, তাহলে কি তুমি সত্যি? এই কমেন্টসগুলো কিন্তু ওরই ভালোবাসার মানুষটা করবে, যেখানে ও কিছু বলতে পারছে না। ওই জন্য মুখ দিয়ে মানে মাটনকে ম্যারিনেট করতে করতে ভাবছি যদি ওইভাবে কষরে যদি মা বাবা দাদা বৌদিকে একটুখানি এইভাবে কষরাতে পারতো, তাহলে হয়তো গায়ের জ্বালাটা মিটতো। মা তিনটে ফোন নিয়ে ব্যস্ত, রান্না করছে কে? গামলা। যখন গামলা চিকেন মাটনটা কষিয়ে যখন কুকারে দিচ্ছে, তখন কিন্তু দাদা, মা, বাবা, বৌদি 4জনেই কিন্তু ফোন নিয়ে রিলস বানাতে ব্যস্ত। তোমরা যদি কানে কর্ড দিয়ে শোনো, 4জনই হি হা হা করছে আর গামলা করছে কি? রান্না। যেই কারণে আজকের মাটন রে হাই হাই লাল ঝোল কোথায় গেল, মাটনটার অবস্থা দেখেছো? কারণ কি, গামলারও রান্না করতে ইচ্ছা নেই, যে তোরা 4জন রিলস বানাতে ব্যস্ত, আমার মুখ দেখি রিলস বানাচ্ছিস আর আমাকে দিয়ে আবার কাজ করাচ্ছিস, নে এইরকমই তোদের ফেরানি ঝোল খাওয়াবো। কারণ অন্যান্য দিন ওর মায়ের রান্না তো বাদই দাও, অন্যান্য দিন রান্না করলে কিন্তু তবুও কষার সময় একটা সুন্দর দেখতে লাগে। বিশেষ করে ভাবো, ও বললো যে আসলে তোমার সামনাসামনি দারুণ কালার লাগছে, যদি ক্যামেরার মধ্যে দিও অতটা হয়তো ভালো কালার বোঝা যাচ্ছে না। আইফোন 15 প্রো ম্যাক্স, এই ফোনেও যদি কালার ভালো না আসে, তাহলে আমরা যারা ব্লগিং করি আমাদের তো নর্মাল ফোন, আতিপাতি ফোন, এই ফোনগুলোর কালার নিয়ে আমরা কি বলবো? আইফোন, আমরা যেটা জানি যে নর্মাল মধ্যবিত্ত পরিবারে যদি সব থেকে হাইয়েস্ট দামি কিছু ফোন হয়ে থাকে, যারা ভিআইপি তাদের কথা বাদ দাও, তাদের যদি নর্মাল কোনো ফোন থেকে থাকে, নর্মাল মধ্যবিত্ত পরিবারের হাইফাই ফোন, সেটা হচ্ছে কিন্তু আইফোন। তাতেও বলছে নাকি যে ফোনের মাধ্যম ধরে মাটনের কালারটা ঠিকঠাক আসছে না, সামনে থেকে কিন্তু দুর্দান্ত কালার। তারপর যথারীতি যখন কুকার থেকে নামিয়েছিল, অলরেডি তেলটা তো উপরে ভাসে, তো সেই কালারের জন্য লাল লাল কালার, কিন্তু যখনই ঝোলটা একদম নাড়লো, তখন কিন্তু তোমরা দেখতে পেলে একটা মাটনের যে কালার হয় বা যে দেখেই মনে হয় যে দারুণ খেতে হয়েছে, সেই জিনিসটা কিন্তু ওই গামলার রান্নাতে ছিল না। কারণ গামলার রান্নাতে মনই ছিল না। একে তো ফোগলাকান্তের সাথে অশান্তি, তার মধ্যে আবার এই রকম বাবা মা আরম্ভ করেছে এক রঙ্গলীলা, কি করে মেয়েটা মেনে নেয় বলো তো বন্ধুরা? ওই কারণেই কিন্তু মুখ দিয়ে অসহ্য বেরিয়ে গেছে বন্ধুরা। তারপর যথারীতি খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে বিকেলবেলা বৌদির সাথে কোথায় যাওয়া হলো? বৌদির সাথে পরের দিন যে শ্রাবণ মাসের সোমবার করবে তার জন্য ফল, তারপরে তোমার চুড়ি, এই সমস্ত কিছু কিনতে গেল। কেনাটানা করলো, কেনাকাটি করে বাড়ি চলে এলো। বাড়ি এসে খাওয়া দাওয়া সমস্ত কিছু হলো। তো সেখানে চুড়ি নিয়ে এবং খাওয়া নিয়ে তো কালকের ভিডিওতে আমি বলে দিয়েছি। উঠানে একটা দেখলে ল্যাটা মাছ, উঠানে একটা ল্যাটা মাছ, ওরে ল্যাটা, তুই শেষ পর্যন্ত দুয়ারে ল্যাটা হয়ে গেলি, হ্যাঁ, গামলার দুয়ারে পর্যন্ত চলে এলি। মানে ও তোর সাথে ঝগড়া অশান্তি করেছে বলে তুই অন্য কোনো রূপ না ধরে, এই ল্যাটা মাছের রূপ ধরে তুই একদম গামলার দুয়ারে চলে এলি। আর গামলার দাদা গলাটা কিভাবে টিপে ধরেছিল একবার দেখেছো ওই ল্যাটার? আর একটু হলে তো ল্যাটা পুরো করে মরেই যাচ্ছিল, দম ছেড়ে বাঁচলো যখন ছাড়লো ল্যাটা মাছটাকে। তো গামলা বলছে আমি এরকম জ্যান্ত মাছ ধরতে পারি না, না ল্যাটা মাছ ধরতে পারিস না, কিন্তু অন্য কিছুতে ভালো এক্সপার্ট না, তোমরা কিছু কেউ নেগেটিভ মাইন্ডে নিও না। আমি বলতে চাইছি অন্য কাজে কিন্তু এই গামলা খুব এক্সপার্ট বন্ধুরা। তো প্রথমে যে কথাটা তোমাদের সামনে আমি বললাম যে গামলা আর ফোগলার মধ্যে কিন্তু একটা অশান্তি বা মনোমালিন্য হয়েছে, এবং সেই কথাটা কিন্তু গামলার নিজের মানুষেরাই কিন্তু প্রচার করে দিচ্ছে বন্ধুরা। চলো তোমাদেরকে কেন কথাটা বলছি তার প্রমাণটা একটুখানি পড়ে শোনায়। যেই কথাটা শুনলে তোমরাও হয়তো বুঝতে পারবে যে কি আমি বলতে চাইছি। এক মিনিট। একজন খুব স্পেশাল মানুষ, একজন খুব স্পেশাল, যে কিনা সুদূর থেকে একজন স্পেশাল দিব্যায়ের একজন যাকে বলে চেলা চামুন্ডা, সে কিন্তু কালকের ভিডিওতে একটা কমেন্টস করেছিল, যদিও সেই নিয়ে আরো একজন কমেন্টস করেছে, তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি, বুঝতেই পারছো। তোমার ভৌভিক, সে লিখেছে
সামলে থেকো আর ইউটিউবের টেকনিক্যাল ব্যাপারগুলো একটু শেখো প্লিজ। অন্যের ওপর ভরসা করে আর থেকো না, নিজে শেখো, না হলে অনলি প্রফেশনাল কোনো লোককে হায়ার করো দিদি, প্রফেশনাল কোনো লোককে হায়ার করো দিদি, এরকম লিখেছে। আচ্ছা, এই যে বলছে সামলে থেকো আর ইউটিউবের টেকনিক্যাল ব্যাপারগুলো একটু শেখো প্লিজ। সামলে থেকো মানে ও তো সামলেই আছে, ও তো কোনো কিছু করেই নি। ও কোনো কিছু কি করেছে? ও তো কিচ্ছু করেনি, তো সৎ পথে হাঁটছে। ও শুধু সন্তানকে নেওয়ার জন্য ফাইট করে যাচ্ছে, লড়াই করে যাচ্ছে। তার মানে কি আমরা যেটা বলি ফোগলাকান্তের সাথে ইন্টিগুলুগুলু, ওটা সত্যি, তাই তো? হ্যাঁ, তোরাও সেটা জানিস। তোরা সমস্ত কিছু জেনে জাস্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিস। তারপরের বিষয়, টেকনিক্যাল বিষয়গুলো শিখে নেওয়ার জন্য বলছে। আচ্ছা, 1 বছর হয়ে গেল, তাহলে টেকনিক্যাল বিষয়গুলো ঠিক কে হ্যান্ডেল করছিল? কে হ্যান্ডেল করছিল? বগদাদাই বলো, ওই ফ্ল্যাটের মালিকের কথা তো বাদ দাও, বগদাদাই বলো আর যেই দাদাই বলো, তারা তো রিসেন্টলি এসেছে। তাহলে প্রথম দিন থেকে গামলার এই যে আইডি কে দেখছে? কে দেখছে বন্ধুরা? আমরা কিন্তু গামলা যখন ফ্ল্যাটে গেছে, ফ্ল্যাটে যাওয়ার 2 দিন পরের ভিডিও থেকে আমরা সুন্দর করে তার একটা তোমার ব্যাকগ্রাউন্ড পিকচার, প্রোফাইল পিকচার চেঞ্জ এবং সুন্দর একটা অ্যানিমেশন ভিডিওর প্রথমেই যে যাচ্ছে, এইভাবে যে চলে যাচ্ছে অ্যানিমেশনটা, ওইটা দেখেই কিন্তু আমরা বলেছিলাম যে এটা কিন্তু গামলার মানে কাণ্ড নয়, এটা গামলা করতেই পারে না, এটা ওই ফোগলার। কারণ ফোগলা যেভাবে তোমার ওই জুয়ার অ্যাপগুলো প্রমোট করছিল, বুঝতে পারছিলে? আর ওর কথা বলার ধরন, ওর অন্য কিছু ট্যালেন্ট থাকুক আর না থাকুক, 2 নম্বরে জিনিসে কিন্তু মানে জাস্ট কি বলবো, অসাম ট্যালেন্ট। তোমার চুরি করা থেকে, অপরের বউ চুরি করা থেকে, জুতো চোর থেকে, লোহার চোর থেকে, এই থেকে ওই থেকে, এবং এই সমস্ত ফোনের বিষয়গুলো, কারণ কাজ না থাকলে কিছু তো একটা করতে হবে। তো এই টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু এই ফোগলাকান্ত খুব ভালো করে বন্ধুরা জানে। সেখানে ওর কাছের মানুষই কিন্তু বলছে যে টেকনিক্যাল বিষয়গুলো একটু শেখো প্লিজ। মানে আগেও রিকোয়েস্ট করেছে, শিখে উঠতে পারিনি, তাই প্লিজ তুমি একটু টেকনিক্যাল বিষয়গুলো শেখো। তার মানে ব্রেকআপ হতে বসেছে নাকি গামলার ফোগলার মধ্যে, যেই কারণে গামলাকে নিজে এই টেকনিক্যাল বিষয়গুলো শেখার কথা বলা হচ্ছে কি বন্ধুরা? নাকি তারাও বুঝতে পেরেছে যে এই ফোগলা গামলাকে মানে কিভাবে ইউজ করছে? গামলা যদি একবার ইনকাম বন্ধ হয়ে যায়, বা ফোগলা এরকম হয়তো সময়ের পর সময় থ্রেট দেয় যে তুমি যদি আমার সাথে এখানে এসে না থাকো, তুমি যদি এইটা আমাকে না দাও, তুমি যদি ওইটা আমাকে না দাও, তাহলে কিন্তু তোমার এই আইডি সংক্রান্ত বিষয়ে আমি কোনো হেল্প করব না। যেই কারণে গামলা বাধ্য হয়ে এই ফোগলার সাথে সমস্ত কিছুতে করতে রাজি হয়ে যায় বন্ধুরা। নাহলে বলবে কেন যে টেকনিক্যাল বিষয়গুলো শিখে নাও? যেখানে একটা মেয়ে একটা বছর নিজের আইডি নিজে চালাচ্ছে, এত সুন্দরভাবে নিজের আইডিতে নানান রকম লোগো বলো, এটা ওটা ইউজ করছে, তাহলে এগুলো অ্যাকচুয়ালি কে করছে? এবং এই কমেন্টসটা শুধু একজনেরই কমেন্টস নয় বন্ধুরা, আরো একজন কমেন্টস করেছে আমাদের জলনমুড়ি মাসি। সে লিখেছে সুপ্রভাত গামলা, হ্যান্ডটা লিখেছে, তারপর লিখেছে যে 1 বছরের মধ্যে 1 বছর এখনো কমপ্লিট হয়নি, ভীষণ গর্ব হচ্ছে তোমার ওপর, তবে সামলে থেকো আর টেকনিক্যাল ব্যাপারগুলো একটু শেখো প্লিজ, যাতে কারোর ওপর নির্ভর করে না থাকতে হয়। এই একই কমেন্টস একদিনে 2জন প্রিয় মানুষের কাছ থেকে গামলা কেন পেল বন্ধুরা? এটা হচ্ছে জলনবুড়ি মাসি আর ওটা হচ্ছে কিন্তু ভৌভিক। দুজনেই কিন্তু কমেন্টসের মেইন যে টপিক হিসেবে ওর সামনে তুলে ধরতে চেয়েছে যে টেকনিক্যাল বিষয়টা তুমি শেখো প্লিজ, দয়া করে বলছি তুমি শেখো। তাহলে এতদিন তার টেকনিক্যাল বিষয়গুলো ঠিক কে দেখছিল বন্ধুরা? আমাদের প্রশ্ন, কে দেখছিল? তাহলে এখন এমন কি পরিস্থিতি তৈরি হলো যার জন্য তারা ফোর্স করছে? তারা তো নিজেদের লোক না, তারা ফোর্স করছে যে তুমি নিজে শেখো। তাহলে এতদিন কে চালাচ্ছিল গামলার আইডিটা? এবং সেখানে কিন্তু ভৌভিক লিখে দিয়েছে যদি পারো কোনো প্রফেশনাল মানে এরকম কোনো লোককে কিন্তু হায়ার করো। মানে কোনো প্রফেশনাল লোক যে ওর আইডি দেখে না সেটা প্রমাণ এখানেই হয়ে গেল, এবং ও করে না এটাও প্রমাণ হয়ে গেল। তাহলে ওর আইডিটা এতদিন ঠিক কে চালাচ্ছে বন্ধুরা? আমরা যে বলি যে ওর আইডিটা সম্পূর্ণরূপে চালাচ্ছে এই ফোগলাকান্ত, তার প্রমাণ কিন্তু তার কাছের লোকই দিয়ে দিল বন্ধুরা। এই যে তার প্রমাণ, তোমাদেরকে স্ক্রিনশটগুলো আমি থাম্বনেলে দিয়ে নেবো। এখন আছে কি জানি না ওই কমেন্টসগুলো, কারণ এগুলো আমি কালকে স্ক্রিনশট নিয়েছি, কালকে আমি আর তোমাদের সামনে এই ভিডিওটা দিইনি, আজকে দিচ্ছি। তাহলে এখন কি গামলার ফোগলার মধ্যে মানে মনোমালিন্য সৃষ্টি হয়েছে? এবং এই মনোমালিন্যর কারণটা কি? এই মনোমালিন্যর কারণ হচ্ছে ফোগলাকান্ত ওই ফ্ল্যাট থেকে আসতেই চায় না। ফ্রি ফান্ডের খাওয়া,
একটা বিলাসবহুল জীবনযাত্রা, তারপরে লুডো, পুঁট, ছক্কা, সারা রাত ধরে খেলা, এইগুলো একটা ছেলে কখনো কি ছেড়ে থাকতে চায় বলো তো বন্ধুরা? সেখানে গামলাকে তো বাড়িতে আসতেই হবে, কারণ গামলার বাড়িতে না এলে, গামলার বাবা মায়ের অর্ডার, যদি বাড়িতে না আসিস দুদিন অন্তর, তাহলে আমাদেরকে লোক তো ভুলেই যাবে, আমাদের আইডিগুলোতে ভিউজই হবে না। তাই নতুন ফ্ল্যাট তুই যতই কিনে থাকিস, থাকতে কিন্তু তোকে এখানে বেশিরভাগ সময়টা হবে, না হলে তোর পেছু 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 ক্যামেরা নিয়ে না ঘুরলে আমাদের ভিউজগুলো কোথা থেকে গেন হবে বলো তো বন্ধুরা? মানে এদিকে দেখো বাবা মাও মেয়েকে বিক্রি করছে, দাদা বৌদিও মেয়েকে বিক্রি করছে, ওদিকে ফোগলা কান্তও কিন্তু এই বিষয়টাকে মেনে নিতে পারছে না। এই যে বললাম ফোনের বিষয়টা, আমি বুঝতে পারছি না যে গামলা তার বাবাকে কিনে দিয়েছে না তার বাবা নিজে ফোনটা কিনে নিয়েছে। তবে আমার যেটা মনে হয় যে ফোনটা দুজনের টাকা থেকেই হয়েছে, কারণ গামলা যতটুকুনি টাকা তুললো তাই থেকে মনে হলো না যে ফোনটার অতটা টাকা দেওয়া সম্ভব, কারণ ফোনটার দাম নয় করে 24 থেকে 26,000 টাকা ফোনটার দাম। তো সেখানে হয়তো গামলা 15,000 টাকা দিয়েছে, তার বাবা হয়তো বাদ বাকিটা দিয়ে দিয়েছে, এরকমই হবে। কিন্তু ফোগলার এখানেই হয়তো একটা রাগ যে তুমি কেন তোমার বাবার ফোন কিনতে সাহায্য করবে, ওই টাকাটা তো তুমি আমাকে দিলেও পারো, আমিও একটা নিত্য নতুন জিনিস কিনতে পারে। এই নিয়ে হয়তো তাদের মধ্যে একটা অশান্তি। ওই জন্যে দেখেছো লাইফা কিভাবে রেগে মেগে, কারণ আগাগোড়াই কিন্তু লাইফার সাথে এই ফোগলাকান্তের ঠিকঠাক জমে না, যেই কারণে যখন এই পেয়েছে লাইফা একদম ল্যাটাকে হাতের সামনে, গলাটা টিপে মেরে ফেলতে পারলেই হয়তো বাঁচে, যে তুই এইভাবে আমাদের একটা সোনার ডিম পাড়া হাঁসের টাকাগুলো সবকিছু আত্মসাৎ করবি। কোথায় ভেবেছিলাম বোনকে ভাগিয়ে নিয়ে এসে আমরা সারাটা জীবন অ্যাপ করে কাটাবো, সেখান কিনা তুই মাঝখান থেকে এই সমস্ত কিছু করছিস আর সেগুলো আমরা মেনে নেব। এই হয়েছে মেন বিষয়বস্তু বন্ধুরা। তাহলে আশা করছি তোমাদের সামনে একটা দারুণ কন্টেন্ট তুলে দিতে পারলাম, যে টেকনিক্যাল বিষয়টার জন্য, যে এই যে বারবার বলছে টেকনিক্যাল কাজ শিখে নাও, তুমি শিখে নাও প্লিজ প্লিজ, তার দুটো মানুষ। এবং সেখানে এটাও বলে দেওয়া হচ্ছে যে যদি নিজে না শিখতে পারো তাহলে এমন কোনো মানুষকে হায়ার করো যে কিনা এই সমস্ত বিষয়ে প্রফেশনালি কাজ করে। তাহলে বন্ধুরা এতদিন এই টেকনিক্যাল বিষয়টা কে দেখতো বন্ধুরা? তাহলে তোমরাই বুঝে নাও যে গামলা এই যে সন্দীপদার বাড়িতে থাকতো, হয়তো ভিডিওটাই করতো, বাদ বাকি সমস্ত কাজ কিন্তু আমাদের সন্দীপদাই করতো, সমস্ত কাজ A to Z, এডিটটা পর্যন্ত কিন্তু হয়তো তখন সন্দীপদা করতো। পরবর্তী সময়ে আস্তে আস্তে থাকতে শিখে গেছে। সেখানে এই জলনবুড়ি মাসি বলে মেয়েটা সারাদিন সংসারের কাজ, একবার রান্না, একবার এদিকে ছেলে সামলালো, একদিকে কাচাকুচি, একদিকে ভিডিও শুট করা, একদিকে আবার ভিডিও এডিটিং করা, আবার সে ভিডিও টাইটেল থাম্বনেল দিয়ে সে ভিডিওটাকে পাবলিক করা। অথচ তাদেরই প্রিয় মানুষ কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে সে টেকনিক্যাল কোনো বিষয় কিন্তু নিজে জানে না। তার মানে কে আছে তার টেকনিক্যাল বিষয়গুলো এই সমস্ত করে দেয়? আমরা জানি ফোগলাকান্ত, কারণ তার আইডি থেকে যেই কমেন্টসগুলো বকদাদার লাইভে যায় সেগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে এটা কিন্তু ফোগলার কাণ্ড, ফোগলারই কমেন্টস। কারণ ফোগলার লেখা যারা টাইপ করে দেবে, এক একটা মানুষের টাইপ করার ধরন এক, তো আমরা দেখলেই বুঝতে পারি যে ওটা কিন্তু ফোগলাকান্তই লিখেছে। আশা করছি দারুণ একটা প্রমাণ তুলে ধরতে তোমাদের সামনে পারলাম। তাহলে কি এটা আমরা বুঝে নিতে পারি বন্ধুরা যে গামলা ফোগলার মধ্যে ব্রেকআপ হতে চলেছে? না, কখনোই সম্ভব নয়। গামলা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলেও ফোগলা কোনোদিনও এই সম্পর্ক থেকে বেরোবে না। কারণ কি, যতদিন গামলা এইভাবে সোনার ডিম পেরে যাবে, ফোগলা তথা গামলার পুরো পরিবার গামলাকে হাতছাড়া করবে না। গামলা যতই এই সমস্ত বিষয়ে অসহ্য প্রকাশ করুক না কেন, গামলাকে কেউ হাতছাড়া করবে না। ওই কি হবে জানো তো, একবার ফোগলা টানবে, একবার তার পরিবার টানবে। এই টানাটানি করতে করতে গামলা হাঁপিয়ে উঠে নিজেই না সমস্ত কিছু একদিনকে উজাড় করে এই ভিডিও করে আমাদের সামনে বলে দিতে বাধ্য হয় বন্ধুরা। তো যাই হোক, চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। খুব তাড়াতাড়ি আরো একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে চলেছি। ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো।